তলব করা সত্ত্বেও আজ ইডি দফতরে যাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার। হাজিরার জন্য 5 দিন সময় চাইলেন কলকাতা পুরসভার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আজ হাজিরা দিলেন না পার্থ সরকার, কি কারণ দেখালেন তিনি? না দেখো, পার্থ সরকার আসছেন না, ইডি সূত্রের খবর। তিনি ইডি তদন্তকারীদের জানিয়েছেন যে যেহেতু তার কাছ থেকে সমস্ত নথি চাওয়া হয়েছে, ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে, সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে, এই সমস্ত নথি সংগ্রহ করার জন্য বা তৈরি করার জন্য কিছু সময় লাগবে এবং 5 দিনের সময় তিনি চেয়েছেন। ইডি সূত্রের খবর, পার্থ সরকার তিনি আসছেন না। তুমি জানো, পার্থ সরকার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল, আজকে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, কিন্তু তিনি আসছেন না। ইডি সূত্রের খবর, যেহেতু তাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে এবং এমনও তথ্য রয়েছে যে কুন্তন ঘোষের কাছ থেকে তার কাছে কিন্তু টাকা গিয়েছিল। সাক্ষীদের বয়ান রয়েছে, কুন্তন ঘোষের বয়ান রয়েছে, তাপস মণ্ডলের বয়ান রয়েছে এবং সেই বয়ান এবং সেই তথ্যকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু যেহেতু পার্থ সরকার আসছেন না, তাকে আজকে জিজ্ঞাসাবাদ সম্ভব হবে না। প্রয়োজনে ফের তাকে তলব করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বেরিয়ে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন বিধানসভায়। দিন শুরু করেছিলেন, বিধানসভায় গিয়েছিলেন, যেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলেন। নবান্নে যান মুখ্য সচিবের কাছে। তিনি একেবারে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ কতটা বাড়ানো হয়েছে মোদী সরকারের আমলে সেই খতিয়ান তুলে ধরেন এবং তারপর তিনি বেরিয়ে সরাসরি বিধানসভায় আবারও পৌঁছে গিয়েছেন। বিধানসভায় ঢুকছেন রাজ্যের বিরোধী দলনেতা, সঙ্গে তার আরো 4 জন বিধায়ক রয়েছেন। সকলকে নিয়ে আজ তিনি গিয়েছিলেন নবান্নে এবং জানালেন যে আগে থেকে জানালে তাকে যেতে দেওয়া হতো না, অনুমতি পেতেন না, এবং তাই খতিয়ান নিয়ে তিনি একেবারে পৌঁছে গিয়েছেন যে মোদী সরকারের আমলে কতটা বরাদ্দ বাড়ানো হয়েছে এবং কিভাবে বিজেপির জনপ্রতিনিধিরা যেখানে ক্ষমতায় রয়েছেন সেখানে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি উজ্জ্বলের কাছে যাব, তবে তার আগে নবান্ন থেকে বেরিয়ে এসে রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি দাবি করলেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে গেছেন বঞ্চনার কথা বলতে। আমরা পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার, এটা বলতে এসেছিলাম। এবং আমাদের বিরোধী দলের বিজেপি সাংসদ বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না। আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয়। বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করে পশ্চিমবাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। ঘন্টা আগে PA to CS কে ফোন করেছি, উনি দেখবো করেছে, আমরা অপেক্ষা করিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা বলছেন, এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হয়, পঞ্চায়েত ভোট লুট হয়, আবাস, শৌচালয়, নলবাহিত জল, বার্ধক্য ভাতা দেওয়া হয় না। একজন সাংসদ বলেন আমি 70,000 বার্ধক্য ভাতা দেব। এই সরকার ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি, ফর দা ফ্যামিলি, বাই দা ফ্যামিলি, অফ দা ফ্যামিলি চলছে। করাপ্টেড গভর্নমেন্ট। এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি। আর সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়িতে যে প্রশাসনিক পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি MP MLA-দের ডাকেননি। এইভাবে রাজ্যে বিরোধীদের বঞ্চনা, জনগণের বঞ্চনা। নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে, এক ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না, আপনাকে তাড়া করে বেরোবো আমরা।